আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মহব্বত প্রত্যেকে আসে, আল্লাহ রাসূল ছিলেন নিরপেক্ষ, তার বিচার ছিল নিরপেক্ষ, তিনি কোন অবস্থাতে দলীয় নির্দলীয় এসব চিন্তার মধ্যে থাকতেন না। আল্লাহর উপরে ভরসা করে তিনি কাজ করেছেন, আল্লাহ তাকে মহব্বত করেছেন, তার অনুসারীরাও তাকে মহব্বত করেছে, আমরাও তাকে মহব্বত করি। শুধু আসসালামু আলাইকুম বলে ঘরে বসে থাকি না, তার প্রতিটি সুন্নাত আমাদের কাছে দুনিয়ার সবার চাইতে মূল্যবান। আল্লাহ রাসূলের সুন্নতকে পুনর্জীবিত করার জন্যই যুগে যুগে আহলে হাদিসের উলামায়ে কেরাম কাজ করে গিয়েছেন। আমরা তাদের সামান্য অনুসারী মাত্র, আমরাও কাজ করে যাচ্ছি। প্রত্যেক মুসলমানের উচিত নবীর সুন্নতকে পুনর্জীবিত করার জন্য কাজ করে যাওয়া। মুসলমানদের জীবনের প্রতিটি রন্ধে রন্ধে আল্লাহ নবীর মহব্বত লুকিয়ে আছে। আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন জিজ্ঞেস করে এই জিনিসটা সহি না সহি। এখন কিন্তু মানুষ বলতে শিখেছে, আগে বলতে বিশ্বাস বলেছে, এখন কিন্তু বিশ্বাস বলে পাত্তা পাচ্ছে না। আগে বলে তো মুজাহিদ রয়েছে, এখন কিন্তু পাওয়া যাচ্ছে না, কোনোটাই টিকছে না। এখন সবাই আসছে, ভাই বলেন এটা সহি হাদিসে আছে কিনা। 1995 সালে একবার কুয়েতে গেছিলাম, ড্রাইভার বাঙালি, আমি নিজে বাঙালি আর দুজন আরবিয়ান আছেন কুয়েতি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ করে ড্রাইভার বলতে স্যার ওটা কি সহি হাদিস? আমি চমকে গেলাম, বলে কি তুই বুঝলি কেমন করে? আপনাদের আলোচনা আমি শুনছি তো জানা আছে না, জিজ্ঞেস করছি। তুমি তো ঢাকা, তুমি বাংলাদেশের বরিশালে বাড়ি, তুই সহি বুঝলি কেমন করে? বলে বাংলাদেশ থাকতে তো বিশ্বাস বুঝতাম, এখানে যে হাদিস বুঝছি আর দোহাই দেই না। ড্রাইভার পর্যন্ত সে পীরের দোহাই দিচ্ছে না, ইমামের মযহাবের দোহাই দিচ্ছে না, সে খুঁজছে বিষয়টা সহি হাদিস কিনা। বাংলাদেশের ঘরে ঘরে যখন এরকম প্রশ্ন উঠবে তখনই আমাদের আন্দোলন কিছুটা সার্থক হয়েছে বলে আমার মনে করলো। আপনারা বলতে পারবেন তো, যে কোনো সময় ধরবেন এটা সহি হাদিস কিনা, তাহলে আলেম ওলামারা সাইজ হয়ে যাবে। যদিও আগে খুব বলতো এরকম বেয়াদব না, এটা আদব বেয়াদবের প্রশ্ন নয়, এটা আমার জান্নাত প্রশ্ন। সহি হলে আমল করবো না, এই করবো না। বন্ধুরা, হায়াতের তৈবা লাভের জন্য যে তিনটা বস্তু প্রয়োজন, এই তিনটা আপনারা শুনলেন। ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে, খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, সহিহ আকীদার ভিত্তিতে হতে হবে। আকীদাতে বিনষ্ট হয়, সাধারণ হুমড়িতে ভেঙে পড়ে, আকীদা বিনষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। আকীদা যদি শিরক থাকে, কাজ আপনি যতই ভালো করেন কোনো কাজে লাগবে না। আপনার মধ্যে বেদাতে আকীদা রয়েছে, আপনার ধারণাই হয়েছে এই কবরে শুয়ে আছেন ইনি আপনার ভালো মন্দ সবকিছু করতে পারেন। এই আকীদা যদি থাকে, আপনি যত সুন্দর আমল করুন না কেন কোনো কাজে লাগবে না। কারণ মৃত মানুষের কোনো উপকার করতে পারে না, এটা আমার পাগলও বুঝে। আপনার বাপ আপনাকে মৃত্যুর পরে আপনার উপকার করতে পারে? বাপ যদি না পারে তাহলে অচেনা পীর শিক্ষিতে পারবে, সেটা কখনো দেখেনি। আর মৃত্যুর পরে কারো জ্ঞান থাকে না, কেউ চিনতেও পারে না, জানতেও পারে না, সে চলে যায়। তার অবস্থা তো কি হয় আল্লাহ ভালো জানে। অতএব মৃত্যুর পরে কোনো ব্যক্তি মানুষের জন্য, জীবিত মানুষের কোনো উপকার করতে পারে না, এই নিশ্চয়টা আমাকে রাখতেই হবে। আল্লাহ নিজেই বলছেন, মুসলিম না কবু,
যারা কবরে যায় তুমি তাদের শোনাতে পারো না। আল্লাহ বলছেন দেখো তুমি কখনো মৃত ব্যক্তিকে শোনাতে পারো না। এই যে আল্লাহ মধ্যে আজ যে ব্যক্তি পালিয়ে চলে যায় তাকেও তুমি শোনাতে পারো না। তুমি কোনো মৃত ব্যক্তি শোনাতে পারো? আল্লাহ বলতে শোনাতে পারো না, আর আমরা বলতে শোনাতে পারি। এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আমরা এগুলো কেন করছি? বাংলাদেশে যত ভিড় আছে, যত পুরুষ আছে, অসংখ্য মানুষ আছে, মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। 1991 সালে বাংলাদেশ সরকার হিসাব মোতাবেক 298,000 পিস ছিল। 81 সালের পরে আজকে 2025 সালে পিসের সংখ্যা বাড়েনি, অসংখ্য ভিড় বেড়েছে। আর প্রত্যেক তৈরি আলাদা, কোন ভিড় তৈরির সঙ্গে মিলে না। প্রত্যেকেই বলছেন আমার তৈরি আসেন আপনি জান্নাত পাবেন। আসল তৈরি হচ্ছে একটাই, এটা তো আল্লাহ আমাদেরকে আগেই বলে গিয়েছেন। অবশ্যই তোমাদের আমরা দিন আসছে, যেমন এসছে বলে শরীর করে তাদের ইহুদিরা 71 দলে, নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল। তোরা আমরা 73 দলে বিভক্ত। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল তাহলে জান্নাত হবেন কারা? তিনি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীরা যে তরিকার উপরে আজকে আছি তারাই মাত্র জান্নাতি হবে। প্রত্যেক দাবি করছি আমরা, কিন্তু আসলে তাই হতে পারছি? দাবি করলে তো শুধু হবে না, কোরআন হাদিস খুলতে হবে, দেখতে হবে, যাচাই করতে হবে, তারপরে আপনার দাবিটা গণ্য হবে। আমরা আদালতে বিচার দেই, একজন মানুষ গরিব মানুষ তার কিছু নেই, এখানে কাগজ আছে, আর একজন ধনী মানুষ তার বহু কিছু আছে। উকিল একটা জায়গায় 5টা দিয়েছে, আমাকে একটা উকিল টাকা দেবে সাহায্য নেই, কিন্তু যখন বিচার হবে তখন দেখবেন কাগজ তার সঠিক। যার কাগজ সঠিক হবে সেটাই সঠিক হবে, তার পক্ষে রায় হবে, এটাই নিয়ম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষকে ওই কাগজের দিকে আহ্বান জানায়, হে মানুষ সহিহ হাদিসের দিকে ফিরে চলো, দেখো তোমার কাজ সহিহ হাদিস মোতাবেক হচ্ছে কিনা, যদি হয় তাহলে করো, না হয় তাহলে ছাড়ো, ইনশাআল্লাহ তোমার জীবনে শান্তি আসবে ইহকালে এবং পরকালে। এই ছোট্ট কথাটাই যদি আমরা খালি মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আকীদাটাই আগে ঠিক করে নেই, এটার মূল আকীদা। আমাদের আকীদা যখন শিরক না থাকে, কর্মে যদি কোনো বেদাত না থাকে, কর্মে যদি বেদাত থাকে ওই কর্ম কোনো কবুল হবে না। আর আকীদা যদি শিরক থাকে ওই আকীদা কোনো কবুল হবে না। আমাদেরকে বাঁচতে গেলে এই 3টি মৌলিক বিষয়গুলো মনে রাখতে হবে। আমার সৎকর্মটা ইসলামের শরীয়তের অনুকূলে হতে হবে। যিনি যেদিকে ডাকুন, ডাকতে কোনো সমস্যা নেই, আমরা নেব, কথা শুনবো, কিন্তু আমরা যাচাই করবো। তারপর দেখবো উনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য চাচ্ছেন না দুনিয়ার জন্য চাচ্ছেন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চান সেটা আমরা দিব, সেই আকিদার ভিত্তিতে হয় তাহলে আমরা সেখানে যাবো, নইলে স্বপ্ন তৈরি করার মতো উড়িয়ে যাবে, কোনো কাজ রাখবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মৌলিক বিষয়টির দিকে জনগণকে আহ্বান জানায়। আমরা আপনাদেরকে সেদিকে আহ্বান জানাচ্ছি, যে কোনো কাজ করবেন 3টি বিষয়ের দিকে খেয়াল করে কাজ করবেন, ইনশাআল্লাহ আমরা হায়াতে তাইয়্যিবা লাভ করবো। মৃত্যু তো সবারই হবে, মৃত্যুর পরে যদি আবার জাহান্নামে যেতে হয় তাহলে যে মরিলাম কি? যতক্ষণ বিশ্বাস আছে ততক্ষণ সাধ্য মতো চেষ্টা করবেন মৃত্যুর পরবর্তী জীবনটা
পবিত্র জীবন হয়। যারা আনসার এসে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সবচেয়ে উন্নত ব্যক্তিকে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন যে সচ্চরিত্রবান সে। আবার প্রশ্ন করছে, সবচেয়ে সচ্চরিত্রবান ব্যক্তিকে, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন এবং মৃত্যুর পরে পাথর সঞ্চয় করে জীবদ্দশায়। সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি সেই যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য ইহকালে পাথর সঞ্চয় করে। আমরা পাথর সঞ্চয় করবো মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তীকালে শান্তির জন্য। ইসলাম এসেছে, বসেছে অশুচি শেখার জন্য, এর ভিত্তিতে জীবন গড়ার জন্য। আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তীকালে পাথর সঞ্চয়ের তৌফিক দাও। এই পাথর নিয়ে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি, মৃত্যুর পরে যেন আমার জীবনটা জাহান্নামের আগুনে দগ্ধীভূত না হয়। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, জান্নাত ফেরদৌস নসিব করো। যদি এখনই মৃত্যু হয়ে যায় যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সন্ন্যাসীর অগ্রগতির জন্য আল্লাহ নিকটে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mukhtar